হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মধুমিতা। অনেক দিন বাদে আপনাদের কাছে হাজির হলাম একটি বেকিং রেসিপি নিয়ে। আর আপনারা তো জানেন আমার বানানো কেক মানেই একদম নিরামিষ ডিম ছাড়া কেক। আমের মৌসুম তো প্রায় শেষ হতে চললো বললেই চলে। আর আম খেতে ভালোবাসে না এমন মানুষ মনে খুব কমই আছে। আর জানেন তো, আম আর কেক এই দুটো জিনিসই আমার মেয়ের খুব ফেভারিট। তো যাই হোক, বেশি বকবক না করে চলুন আমি কিভাবে ম্যাঙ্গো কেক বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা, আমি দুটো আম নিয়ে নিয়েছি, তা থেকে আটিটা বাদ দিয়ে দিয়েছি। তো তারপর আমি ছুরির সাহায্যে একটু পিস পিস করে কেটে নিয়েছি, যাতে খুব সহজেই চামচের মাধ্যমে আমি ম্যাঙ্গোর এই পাল্পটাকে বের করে নিতে পারি। তো দেখুন আমার 1 কাপ মতো আমটা হয়েছে। আর আমি এখানে নিয়েছিলাম 1.5 কাপ সুজি। তো সুজিটাকে আমি মিক্সার গ্রাইন্ডে খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, যাতে কোনো দানা না রয়ে যায়। তো সেই কারণেই আপনাদেরকে দেখুন একটু হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম। তো আমি এবার এখানে নিয়েছি 1/2 কাপ চিনি আর 1 কাপ আম, যে টুকরো করে আমি আমগুলো কেটে রেখেছিলাম তো ওটাই নিয়েছি। তো টোটাল হয়েছে আমার 1.5 কাপ। তো চিনি আর আমটাকে আমি আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে স্মুথ করে নিয়েছি, একদম স্মুথভাবে তৈরি করে নিয়েছি। এরপর ওই স্মুথ পেস্টটি আমি সুজির ওপরে ঢেলে দিলাম। এবার আমি নিয়েছিলাম 1/4 কাপ রিফাইন্ড অয়েল। 1/4 কাপ রিফাইন্ড অয়েল বলতে 1 কাপের অর্ধেকের অর্ধেক, ঠিক আছে? তো আপনাদের সুবিধার জন্য আমি বলে দিলাম। আর নিয়েছিলাম 1/2 কাপ দুধ। তো এবার এই সব কিছুকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন এবার আমি খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। খানিকক্ষণ বলতে ওই 15 থেকে 20 মিনিট হলেই হবে। তো যাই হোক, অন্যদিকে এবার আমি কেক টিনটা রেডি করে নেব। তাই কেক টিনের উপরে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার সেটাকে ভালো করে চারি সাইডে লাগিয়ে দিলাম, অয়েল ব্রাশ করে নিচ্ছি। তার উপরে একটা পেপার দিয়ে আমি সেটাকেও অয়েল ব্রাশ করে রেখে দিলাম। তো আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে দেখুন সুজিটা কতটা ভিজে গিয়েছে আর ব্যাটারটাও বেশ ঘন হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ বেকিং পাউডার। তো আপনারা চাইলে এখানে সোডাও অ্যাড করতে পারেন। সোডা যদি অ্যাড করেন তাহলে 1 চিমটি সোডা দেবেন আর 1 চামচ মতো বেকিং পাউডার দেবেন, ঠিক আছে? তো আমি সোডা দিলাম না, আর 1.5 চামচ শুধু বেকিং পাউডারই দিলাম। আর যে এসেন্সটা দেখালাম ওটা কিন্তু আমার ভ্যানিলা এসেন্স না। তো আমি যেহেতু ম্যাঙ্গো কেক বানাচ্ছি তাই আমার ম্যাঙ্গো ফ্লেভারেরই এসেন্স ছিল, দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে নাই দিতে পারেন, ভ্যানিলা এসেন্স দিলেই চলবে। তো সব কিছুকে ভালো করে আবারও মিক্সড করে আমি কেক টিনের মধ্যে ব্যাটারটি ঢেলে দিলাম। ব্যাটারটি ঢেলে আপনারা তো জানেন এরপরে কি করতে হবে, একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরে কোনো ছিদ্র না রয়ে যায়, তাহলে কেকটা কিন্তু ভেতরে ফাঁকা রয়ে যাবে। তো সেই কারণেই ট্যাপ ট্যাপ করে নিলাম। আর এর ওপরে ডেকোরেশনের জন্য একটু দিয়ে দিলাম আমন্ড আর পেস্তা বাদাম। তো এটা অপশনাল, এটা দেওয়াও যায় না দেওয়াও যায়, আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন। এবার আমি বেকিং করে দেখাবো আপনাদেরকে মাইক্রো ওভেনে। আমি তো প্রতিবারই আপনাদেরকে দেখিয়েছি কিভাবে গ্যাসে বেকিং করতে হয়, বেক করতে হয়। আজ আমি মাইক্রো ওভেনে বেক করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মাইক্রো ওভেনটাকে প্রথমেই প্রিহিট করে নিয়েছিলাম কনভেকশন মোডে দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে। তো এরপর আমার প্রিহিট হয়ে যাওয়ার পরে আমি আবার 30 মিনিটস দিয়ে দিলাম টাইম কেকটা বেক হওয়ার জন্য। তো এবার আমি কেকটাকে দিয়ে দিয়েছি 30 মিনিটস। দেখুন আমি প্রথমে বেকড হওয়ার জন্য দিয়েছি, আমি তারপরে দেখব যদি না হয় তাহলে আমি আবার টাইম বাড়িয়ে দেব। তো যেহেতু আমি মাইক্রো ওভেনে খুব একটা কেক বানাই না, তো সেই কারণেই আমি 30 মিনিটস দিয়েছি। তবে আমার মনে হয় বেশি টাইমই লাগবে, ঠিক আছে? তো এই দেখুন আমার এন্ড হয়ে গেছে, কেকটা কত সুন্দর ফুলে গেছে, খুব সুন্দর কিন্তু এসেছে কালারটা, প্লাস কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, কোনো ডিম ছাড়া, সোডা ছাড়া, কত সুন্দর ফুলেছে দেখুন কেকটা। এবার আমি দেখলাম কেকটাকে বের করে যে একটু রয়ে যাচ্ছে ভেতরে, আপনারা দেখলেন ছুরির সাহায্যে আমি দেখে নিলাম। তো সেই কারণে আমি আরও 5 মিনিটস বাড়িয়ে দিয়েছিলাম। এবার দেখুন কত সুন্দর আমার কেকটা হয়ে গেছে ভেতর থেকে, আপনারা দেখলেন। তো এরপর আমি বেশ কিছুক্ষণ কেকটাকে রেস্টে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। বেশ আধা ঘন্টা বা 1 ঘন্টা মতো অপেক্ষা করতে হবে, তা না হলে গরম গরম ঢালতে গেলেই ভেঙে যাবে। তো ছুরির সাহায্যে আমি সাইড থেকে ছাড়িয়ে নিলাম কেকটাকে। এবার দেখুন কেকটা কত সহজে বেরিয়ে এলো, আর একটুও কিন্তু কিচ্ছু হয়নি, মানে পুড়ে যায়নি, কিচ্ছু হয়নি। তো দেখুন এবার আমি কাগজটা তুলে নিয়েছি, খুব সহজে উঠে গেল কাগজটা। আমি এবার আপনাদেরকে ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে কেকটা। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। কেমন লাগলো আমার এই কেকের ভিডিওটি আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এটাও জানাবেন আপনারা কখনো আম দিয়ে কেক বানিয়ে খেয়েছেন কিনা।